পূবের কলম ডিজিটালে আপনাদের স্বাগত। পাঞ্জাবের 70 বছরে এত বড় বন্যা হয়নি। 1600-রও বেশি গ্রাম প্লাবিত, বহু মানুষ গৃহহীন। কেন্দ্রীয় সরকার 1600 কোটি টাকা ত্রাণ পাঠিয়েছে পাঞ্জাবের জন্য। বন্যা বিধ্বস্ত পাঞ্জাবের ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কলকাতার IHA ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজ্য মাইনরিটি কমিশনের সদস্য সতনাম সিং আলুওয়ালিয়া। আমাদের পূবের কলম ডিজিটাল স্টুডিওতে রয়েছেন তিনি। পাঞ্জাবের পরিস্থিতি এখন কেমন তা নিয়ে সতনাম সিং আলুওয়ালিয়ার সঙ্গে কথা বলেছেন পূবের কলমের এডিটর আহমদ হাসান ইমরান। সতনাম সিং জি, আমরা জানি, নিউজ পেপারে দেখেছি, বিশেষ করে ইংরেজি নিউজ পেপারে, আমাদের পশ্চিমবাংলায় বাংলা নিউজ পেপারে খুব একটা খবর আসেনি যে পাঞ্জাবে ভয়াবহ বন্যা হয়েছে। অনেকে বলছেন যে এই বন্যাটা বিগত 70 বছরের রেকর্ডকে ছাপিয়ে গেছে, এবং যা শুনেছি আমরা যে প্রায় পাঞ্জাবের 1600 সমৃদ্ধ গ্রাম বন্যার কবলে আক্রান্ত হয়েছে। তো আপনি সম্প্রতি সেখানে গেছিলেন IHA ফাউন্ডেশনের তরফ থেকে, এবং সেখানে আপনি সেবা কাজে অংশ নিয়েছেন। আপনি আমাদের বলুন যে আপনি কি পরিস্থিতি সেখানে দেখলেন, সেটা আমাদেরকে একটু জানান। দেখুন, জিনিস হচ্ছে কি, যা অবস্থা এখন, যে আগে ছিল আর যেরকম বন্যা হয়েছে, এটা যে নদীর ধারে, ওখানে 3খানা নদী আছে, রবি, বিয়াস আর সাটলে। ওই নদীর ধারে যে গ্রামগুলো আছে, ওখানে 8 ফিট, 10 ফিট, 12 ফিট জল ঢুকে গেছে। কেন? যে ড্যাম থেকে জল ছাড়া হয়েছে, আর যেরকম বাঁধগুলো ছিল, তারা সেরকম জলকে আটকানোর ইনফ্রাস্ট্রাকচার ছিল না। কেন এরকম এত বছরে, যেরকম আপনি বললেন 70 বছর, এরকম পরিস্থিতি হয়নি। এখন জলটা যেই নামছে, তখন এই যে কানেক্টিভিটি প্রবলেমটা খুব বেশি হয়ে যাচ্ছে। কি আমরা যদি অর্গানাইজও করি, আমরা কিভাবে কানেক্ট করব? সেই জন্য আমরা বড় গাড়ি করে যাচ্ছি, তারপরে যাকে ছোট হাতি বলা হয় ওর মধ্যে লোড করা হচ্ছে। আগে গিয়ে যে ভিলেজে ভিলেজে আমাদের যে ট্র্যাক্টর ট্রেলার আছে, ঠিক আছে, যে ট্রলিস যাকে বলে, ওর মধ্যে আমরা নিয়ে নিয়ে ভেতরে ঢুকে ঢুকে করছি। এখন অনেক জায়গা যেখানে জল নেমে গেছে, কিন্তু 1 ফুট কাদা আছে, 1.5 ফুট কাদা আছে। আমি গামবুট পরে গেছিলাম, দেখা গেল যখন নামলাম, ওই গামবুটটাই ওখানে চলে গেল ভেতরে। তো এরকম বিশেষ পরিস্থিতি, ওখানে খুব ডিফিকাল্ট পরিস্থিতি। লোকের কাছে কিচ্ছু নেই, ওদের যে গরু মহিষ ছিল ওটা চলে গেছে, যেটা ওদের লাইভলিহুড। যে কেন পাঞ্জাব হচ্ছে একটা জায়গা যেখানে এগ্রিকালচার ইজ দ্য মেন থিং। পুরো ইন্ডিয়াকে বলতে গেলে খাওয়ায় তো ওপরওয়ালা, কিন্তু পাঞ্জাবতে যে ফসলগুলো হয় সেইটাই নিয়ে পুরো ইন্ডিয়াতে লোক খায়। এবার ওই জায়গার মধ্যে জল ঢুকে গিয়ে, যে বালি ঢুকে গিয়ে যে সর্বনাশ করেছে, তো খুবই খারাপ অবস্থা। লোকের কাছে জল নেই, রেশন নেই। যদি রেশন থাকেও, তাদের এরকম অবস্থা নেই কি তারা রান্না করে খেতে পারে, কেন সব কিছু চলে গেছে। লোকের যাদের মেয়ের বিয়ে হবে, জিনিসপত্র করে সব চলে গেছে। তো আমরা যখন গেছি, মানে খুব খারাপ লাগলো, কান্না সব কাঁদছে। কিন্তু একটা জিনিস যেটা পাঞ্জাবিদের মধ্যে সবসময় থাকে, এই যে একটা স্পিরিট থাকে একটা পাঞ্জাবিদের মধ্যে, সেইটা আমি দেখেছি কি সেটা যায়নি, উইল পাওয়ার সেটা যায়নি। আমরা যখন যাচ্ছি তাদের হেল্প করার জন্যে, তারা আমাদের ওই যেটাই বেঁচেছে, একটা চেয়ার হোক, 2টা চেয়ারে, কি আপনি চেয়ারে বসুন, চা খাবেন, খাওয়া খাবেন, তারা জিজ্ঞেস করছে। আমরা হায়রান হয়ে গেছি। আমরা তাদের বলছি কি তোমাদের কাছে তো কিচ্ছু নেই, বলে যা কিছু আছে সেটা থেকে কিছু খান আপনারা। মানে এই হচ্ছে কি মনোবলটা এখন অবধি খুব রয়েছে, যেটা খুব দরকার এই সময়। তো আমি এক কথা আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এখন বন্যার জল
ফ্ল্যাটের জল আস্তে আস্তে সরে যাচ্ছে। এখন কি জিনিসটা ওদের বেশি প্রয়োজন, যারা ভিকটিম সেখানে লাখ লাখ ভিকটিম রয়েছেন, কি জিনিসটা তাদের বেশি প্রয়োজন? আর দ্বিতীয়ত আমি আপনাকে জিজ্ঞেস করব যে কী ধরনের হেল্প বা সহায়তা সেখানে পৌঁছাচ্ছে ফ্রম দ্য পার্ট অফ গভর্নমেন্ট, ফ্রম দ্য পার্ট অফ এনজিও, ফ্রম দ্য পার্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেটা একটু আমাদেরকে বলুন। দেখুন, জিনিস হচ্ছে কি, পাঞ্জাব এই অবস্থায় রয়েছে আজকে। আপনারা দেখেন যখনই কোনো ক্রাইসিস হয় ইন্ডিয়াতে অল ওভার দ্য ওয়ার্ল্ড, শিখ আর পাঞ্জাবিরা ফার্স্ট রেসপন্ডার হয়। কেন? আমাদের ডিএনএর মধ্যে আমাদের সেবা, আমাদের ধর্ম হচ্ছে সেবা সেবা সেবা। আমাদের গুরু আমাদের শিখিয়েছে কি তোমরা নিজেদের জন্য তোমাদের তৈরি করিনি, তোমাদের দায়িত্ব দিয়েছি তোমরা অপরদের সেবা করবে। সো সেই মিশন ধরে অনেক এনজিও ওখানে পৌঁছেছে। কিন্তু যেটা আমি আপনাকে বলতে চাই কি, ফার্স্ট কি হয়, লোকরা ভাবে কি রেশন, জল এটা নিয়ে যায়। এবার চারিদিক দিয়ে এত রেশন এসছে ওখানে কি ট্রলির লাইন লেগে গেছে, মানে ওভারফ্লোয়িং উইথ রেশন। তো আমরা এইটাই বলছি, আপনার চ্যানেলের মাধ্যম থেকেও বলবো, অন্য জায়গা থেকে আমরা বলেছি কি এরকম কিছু জিনিস এত দিয়ে লাভ নেই যেখানে অলরেডি সারপ্লাস হয়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে। আমাদের গ্রাউন্ড রিয়ালিটিকে টাইম টু টাইম অ্যাসেস করতে হবে কি এখন হয়তো কালকে এটা দরকার ছিল, কিন্তু আজকে অন্য দরকার আছে, কালকে অন্য দরকার হবে। সো গ্রাউন্ড থেকে আমরা যে রিয়ালিটি আজ পাবো সেটা অনুসারে টাইম টু টাইম অ্যানালাইজ করে আমাদের তাদের সাপোর্ট আর হেল্প করতে। কিন্তু এটা একদিনের দরকার, একটা দিনের, এটা তো একটা দিন না, এটা একটা মিশন। আমি যা দেখেছি কি আমাদের যত হেল্প চারিদিক দিয়ে পেয়েছি মোস্টলি হচ্ছে রেশন। কিন্তু আমরা রিসেন্টলি, কেন আমিও ওখানে 10 দিন ছিলাম, আমি কলকাতায়, আমাদের অমৃতসরে একটা আইএচএ ফাউন্ডেশনের টিম রয়েছে, তারা ফার্স্ট রেসপন্ড করেছে, আমরা এখান থেকে সাপোর্ট করেছি। তারপরে আমরা কলকাতার থেকে টিম নিয়ে আমি নিজে ওখানে অ্যাসেসমেন্ট করার জন্যে, মনিটরিং করার জন্যে, সেবা করার জন্যে আমি গেছিলাম। আমি এই 2 দিন আগেই ফিরেছি পাঞ্জাব থেকে। আমরা বিভিন্ন ভিলেজে, কেন আমরা দেখুন আমরা চাইছি কি ডিস্ট্রিবিউশন না, এই যে যাই জিনিস নিয়ে যাব সেটা ডিস্ট্রিবিউশন হবে না, ইট শুড বি আইডেন্টিফাইং কি কাদের দরকার, কি দরকার, আর তারপরে তাকে দেওয়া। এবার আমরা এখন লাস্ট যেটা করলাম লাস্ট উইকে, যেহেতু রেশন অনেক হয়ে গেছে, আমরা একটা এসেনশিয়াল কিট তৈরি করলাম। আমরা 2টো করে ম্যাট্রেস, 2টো করে বেডশিট, 2টো করে মশারি, 2টো করে কম্বল, 2টো টুথব্রাশ, পেস্ট, অয়েল, সাবান, কোম, মসকিটো কয়েল, ওডোমস, এই ধরনের জিনিস একটা এসেনশিয়াল কিট তৈরি করলাম। কি এবার আমাদের দেখতে হবে কি যখন জলটা নেমে যাচ্ছে, আমরা এই যে বিভিন্ন ভিলেজের ফ্যামিলিদের আমরা কি করে ফেরত তাদের বাড়িতে অথবা যেখানে আছে তাদের কমফোর্টেবল করতে পারি, সো দ্যাট তারা নিজের পায়ের উপরে দাঁড়াতে পারে। তো আমরা যখন এটা অ্যাসেসমেন্ট করেছি, আর ফ্যামিলি সাইজ আমরা যখন যাই তখন আমরা একটা পুরো প্ল্যান ওয়েতে আমরা করি কি যে পঞ্চায়েত আছে অথবা পঞ্চায়েত প্রধান আছে, তাদের কাছে লিস্ট ধরে ধরে যেই বাড়িতে ধরুন 2 জন আছে সেই প্রপোর্শনের তাকে দেওয়া হয় মেবি একটা কিট, যেই বাড়িতে ধরুন 6টা লোক আছে 3খানা কিট দেওয়া হবে। এইভাবে আমরা ডিস্ট্রিবিউট করেছি বিভিন্ন জায়গায়, আর খুব ভালো অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। তারপরে ইমিডিয়েটলি তাদের থেকে বলা, দেখুন জিনিস হচ্ছে যতক্ষণ আপনি গ্রাউন্ডে যাবেন না আপনি বুঝতে পারবেন না তাদের কি দরকার। এবার আমরা যখন করছি সেবা, ওখান থেকে তারা বলছে আমাদের এই দরকার, তাদের এই দরকার। তো তখন দেখা গেল ওদের যে দেশে যে দুধ আছে সব বাড়িতে কিন্তু মহিষ আর গরু থাকে, পাঞ্জাবে সব বাড়িতে মহিষ থাকে,
and ওই ফ্রেশ দুধ দিয়ে তারা ডেলি ব্যবহার করে, কিন্তু সাপ তো চলে গেছে। তো ওরা বলছে আমাদের দুধের দরকার, তখন আমরা দুধের পাউডার দুধ অ্যারেঞ্জ করে প্যাকেটে প্যাকেটে করে আমরা দিয়েছি। বেবি ফুডের দরকার, বেবি ফুডের দরকার, তখন আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি। ডিজেলের দরকার, কেন এই যে ভিলেজে ভিলেজে যাদের যে ট্র্যাক্টরস রয়েছে, যে দিয়ে ওরা এইসব এই যে স্যান্ড চলে গেছে ওদের ওখান থেকে সেটাকে বের করবে, তাদের তো দিতে হবে। ইলেকট্রিসিটি নেই, আমরা টর্চ দিয়েছি, আমরা ক্যান্ডেলের প্যাকেট দিয়েছি, ম্যাচস্টিক দিয়েছি। সেই জন্য যতক্ষণ আমরা যারা কাজ করছে ওখানে গ্রাউন্ড লেভেলে, তাদের থেকে কি নিড আছে ওইটা ধরে আমরা যদি না সাপোর্ট করি তাহলে এক্সেস হয়ে যাবে। আমরা হয়তো ভাবছি খুব ভালো ইমোশন দিয়ে দিচ্ছি, কিন্তু দেখা গেল সেটা দরকারই নেই। তো আপনাকে আমার যেটা প্রশ্ন এখন, যে ওখানে তো রাজ্য সরকার রয়েছে, আপ বোধহয় এখন ক্ষমতায়, তো তারাও নিশ্চয়ই কাজ করার চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকার কি ধরনের হেল্প করছে বলে আপনি মনে করেন? দেখুন জিনিস হচ্ছে, সরকারদের তো ইমিডিয়েটলি হেল্প করা দরকার। যা রাস্তার অবস্থা, সেটা তো আর প্রাইভেট অর্গানাইজেশন করতে পারবে না, সেটা সরকারকে করতে হবে। সরকারকে ইমিডিয়েটলি অন ওয়ার ফুটিং অনেকগুলো জিনিস ইমিডিয়েটলি করার দরকার, সেটা করছে না। ঠিক আছে, ইয়েস, তারা ছিল একটা মোডে, রিলিফ মোডে, কিন্তু এখন রিলিফ মোড থেকে বেরিয়ে যে ইনফ্রাস্ট্রাকচারকে ঠিক করতে হবে, অ্যান্ড সেটাতে আসতে হবে। সেকেন্ড জিনিস কি, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা 1600 কোটি একটা টাকা দিয়েছে। এবার আপনি বলুন কি ওখানে আমাদের এস্টিমেট আছে কি 1600 থেকে 1900 ভিলেজেস আর এফেক্টেড। এখন যদি 1600 কোটি থাকে, তাহলে একটা ভিলেজকে কি 1 কোটিরও নিচে, তার কি ওই ত্রাণ দিয়ে কি হবে? যেরকম অবস্থা ও ত্রাণ দিয়ে কি হবে? এখন তো অ্যাসেসমেন্ট যেটা আছে, যেটা টিভিতে দেখা যাচ্ছে, আমরা ওখানে গ্রাউন্ডে গেছি, সেটা তো গভর্নমেন্টও দেখছে। আমরা যেজন দেখছি তাদেরও তো মিশনারি আছে, তারা দেখছে। তারা শুয়ে থাকলে হবে না, আমার হাত জোর করে তাদের এটা হচ্ছে আমাদের ট্যাক্স পেয়ার মানি, এটা আমাদের হাক। আমরা হাকের সঙ্গে সব সময় চাই কি আমরা, অথবা যারাই এফেক্টেড হোক, তারা এটা যাদের যে প্রাপ্ত সেটা পাক। কিন্তু আপনার অ্যাপিল হচ্ছে টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট দ্যাট তারা যেন অবস্থাটা বুঝে সেই ধরনের হেল্প করে। রিকনস্ট্রাকশনের কাজ সেটা জরুরি ভিত্তিতে করতে হবে। পাঞ্জাব তো খুব সমৃদ্ধশালী পাঞ্জাব আমরা বলি, তো সেই রিকনস্ট্রাকশনের কাজ করতে হবে। আর দেখতে হবে যে কি করে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে, কি করলে নর্মালসিটা ফিরে আসতে পারে, সেদিকে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের এবং রাজ্য সরকারের নজর দেওয়া উচিত। এই কাজটা কতদূর হচ্ছে? এটা হচ্ছে না, সে যেরকম হওয়ার দরকার সেরকম হচ্ছে না। কিন্তু এইটাও বলতে চাই আমি কি, পাঞ্জাবিরা আর পাঞ্জাব কোনোদিন কাউ থেকে চাইনি। আমরা হাকের জন্য জরুর লড়াই করব, আমরা চাই কি যে আমাদের প্রাপ্ত পাই, কিন্তু আমরা কাউর হাত আগে করে চাইব না। আমরা আমাদের যে কমিউনিটি অথবা আমাদের যে ওয়েলউইশার্সরা আছে, তারা এত আছে, আর গুরু আমাদের সঙ্গে আছে। আমরা এটা খুব শীঘ্রই, সরকার যেটা করলো না করলো, কিন্তু আমি আপনাকে যা দেখে এসছি ওখানে, যা মনোবল, যা স্পিরিট দেখে এসছি, আমাদের যত অর্গানাইজেশনরা কাজ করছে, আমাদের মতন আইএচএ ফাউন্ডেশন মতন, খালসা এইড কাজ করছে, ইউনাইটেড সিক্স কাজ করছে, গ্লোবাল সিক্স কাজ করছে, এরকম অনেক সংস্থা। এবার আর একটা জিনিস, যেহেতু যখন কোনো ক্রাইসিস হয় তখন খালি শিখরা ঝাঁপিয়ে পড়ে সব সময়, এটা তো কোনো লোকানো জিনিস না, সবাই জানে। এবার যখন এরকম হয়েছে, একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম পাঞ্জাবে গিয়ে, কি অন্য কমিউনিটিরা এগিয়ে এসছে। তার মধ্যে যে বিশেষ সবাই যেটা দেখেছে, মুসলিম কমিউনিটি,
তারা মানে এত হেল্প করেছে, একটা মানে ভাইয়ের মতন পাশে থেকে, লঙ্গার হোক, রেশন হোক, যা কিছু হোক। আমি ওখানে ছিলাম, আমাদের ওখানে যে অমৃতসরের যে ইমাম সাহেব আছেন নূর সাহেব, তার সঙ্গে আমার যোগাযোগ আছে। তো খুব ভালো লোক। আমাদের ইন্টারফেথ ডায়লগ যখন হয়, উনি ওই টিমে রয়েছেন, উনি পার্সোনালি গিয়ে আর এটাকে সুপারভাইজ করেছে। এবার অন্য অন্য জায়গায় ইউপি থেকে মুসলিমদের লাইন লেগে যাচ্ছে ট্রেলার ট্রাক জিনিসপত্র পাঠাবার জন্য। আমার লাস্ট নূর সাহেবের সঙ্গে কথা হচ্ছিল, বলছে কি আমার এক দিন আমি সকালবেলা উঠে আর রাতের পর্যন্ত এটাই করছি, এই যে মুসলিম কমিউনিটি থেকে আছে তাকে মনিটর করে ঠিক জায়গায় পৌঁছানো। তার মধ্যে আমাদের এসজিপিসি, আমাদের শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি, তার জথেদার, যিনি অ্যাক্টিং জথেদার এখন আছেন কুলদীপ সিংজি, উনি 13 তারিখে একটা মিটিং করলেন। সবাই যত এনজিওরা ওখানে কাজ করছে সবাইকে নিয়ে তাদের কথা শুনে কি ফিল্ড রিয়ালিটি কি আছে, সাজেশন কি আছে, কিভাবে আমরা আগে একটা রোড ম্যাপ তৈরি করতে পারি। এসজিপিসি যে আমাদের যে আছে, ওরা নিজের তরফ থেকে যা ভিলেজে ভিলেজে গিয়ে অ্যান্ড সাপোর্ট দিয়েছে। তো গভর্নমেন্ট কি আগে নেবে, আগে তো এসজিপিসি আমাদের গুরুদ্বারা আর আমাদের এই যে এনজিও, আমাদের মুসলিম ব্রাদাররা ঝাঁপিয়ে পড়েছে অলরেডি, ঠিক আছে। তো সেই জন্যে আমরা কোনো সময় পাঞ্জাবিরা আর পাঞ্জাবের লোকরা অথবা যেখানেই আমরা থাকি, আমরা কোনোদিন কারোর থেকে চাইনি। আজকে পাঞ্জাব বিপদে আছে, ঠিক আছে। তো আমরাও আশা করি যেরকম আমরা ঝাঁপিয়ে পড়ি, তো আমাদের যখন বিপদ আছে অন্য লোকরাও ঝাঁপিয়ে পড়া উচিত। আমরা যোগাযোগ করেছি অমৃতসর হলবাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল নূরের সঙ্গে। তিনি কি বলেছেন শুনবো। हमारी यहाँ पे जमात है मजलिस अहरार इस्लामी हिंद के नाम से, और मैं पंजाब प्रेसिडेंट हूँ मजलिस अहरार का। और हम लोग तो शुरू से ही, जब से ये बाढ़ का जब ये हुआ यहाँ पे, खासकर हमारा जो ये अमृतसर का जो जिला था, अमृतसर के पास तहसील पड़ती है अजनाला तहसील है, और उसके आसपास का जो देहात था ये सारा का सारा इससे बाढ़ से ज्यादा प्रभावित हुआ था। तो हम लोगों ने पहले दिन से जब ये ऐसा मसला हुआ, तो हम जितने भी अमृतसर शहर के हमारे मुस्लिम जो हमारे साथी थे, जो हमारी टीम थी, हमने उन सभी को इकट्ठा किया और मशवरा किया कि इस वक्त जो है गांव के अंदर जो है हालात काफ़ी ख़राब है, नाजुक हैं, तो हमें जो है वो उसके लिए कुछ ना कुछ करना चाहिए। तो हम लोगों ने सभी ने एकजुट होकर इकट्ठे हुए, हमने राशन सामान जो ज़रूरत की चीज़ें थी हम लोगों ने वो इकट्ठा किया, और इकट्ठा करके हम लोग खुद लेके जो है वो देहात में गए। उसमें हमारी कुछ सिख कम्युनिटी के हमारे जो साथी दोस्त थे वो भी हमारे साथ हुए, और हम लोगों ने इकट्ठे फिर हम उन इलाकों में गए, और जहाँ जहाँ जरूरत थी वहाँ पे हम लोगों ने सामान जो जरूरत था वो बांटा। उसके लिए हमने कम्युनिटी को दी। जी, हमने कम्युनिटी का तो कोई मतलब नहीं था यहाँ तो ये था कि जो भी बाढ़ से प्रभावित हुआ, चाहे वो हिंदू है, चाहे वो सिख है, चाहे मुस्लिम है, चाहे ईसाई है, कोई भी है, तो वो तो सभी के लिए था। ये तो था ही नहीं मसला कि भाई किसी खास के लिए हम लोग लेके जा रहे हैं। तो ये तब हमने ये सिस्टम बनाया था कि जैसे लोग आते थे, गाड़ियां आती थी उधर से, तो हमने बाकायदा टीमें बना रखी थी हर गांव के अंदर, हमारे लोग थे, तो हम एक लोकल अपना आदमी उस टीम के साथ भेजते थे, और वो गांव में जाते थे, और वहां जाके जो भी उनको जरूरतमंद मिलता था, जैसे जैसे गांव, बल्कि वो कोशिश ये थी कि घरों तक वो लोग गए सामान लेके, और घरों में जाकर जरूरतमंदों को सामान दे के आए, क्योंकि उस वक्त पानी था और पानी के बीच लोग फंसे हुए थे, तो वो ना बाहर आ सकते थे, ना ही उन तक राशन प्रॉपर तरीके से पहुंच पा रहा था। जी। तो हमारे लोगों ने बाकायदा वहाँ पे जाके ट्रैक्टर ट्रालियां आगे ली, उनके जरिए से वो उनके घरों तक गए, और घरों तक जाके जो है राशन प्रॉपर तरीके से सारा, मतलब हमारी कोशिश ये थी कि घर घर तक हम लोगों ने राशन पहुंचाए। শুনেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও অনেকে চাচ্ছেন যে আমরা পাঞ্জাবের এই বিপদের দিনে, মুসিবতের দিনে আমরা হেল্প করব। এবং আমাদের পাশে যে বাংলাদেশ রয়েছে, আমার মনে আছে যে বছরখানেক আগে সেখানে একটা খুব বড় ফ্লাড হয়েছিল, এবং জল নেমে এসেছিল, পাহাড় থেকে পানি নেমে এসেছিল, এবং তখন
সেই বাংলাদেশে বছরখানেকের কথা, খুব বেশি দিনের কথা নয়, বাংলাদেশে শিখরা লঙ্গর খুলেছিল যারা ফ্লাড এফেক্টেড পিপল টু হেল্প দেম। তো শিখরা তো করেই, সারা বিশ্ব জুড়ে করে তারা এটা। তো আমি শুনেছি যে আমাদের পশ্চিমবাংলা থেকেও সকলেই চাইছে যে আমরাও হেল্প করব পাঞ্জাবের ফ্লাড ভিকটিমদের। যখন যে পর্যায়ে আছে সে পর্যায়ে, যখন এমার্জেন্সি হেল্প লাগে এমার্জেন্সি হেল্প, যখন ঘর তৈরিতে হেল্প লাগে ঘর তৈরিতে হেল্প গ্রামের, তো এগুলো আমরা করব। তো সেই ব্যাপারে আপনার কাছে কোনো ফিডব্যাক আছে? মুসলিমরাও বলছে আমরা এগিয়ে আসবো। দেখুন, আমি বেহালা গুরুদ্বারা কলকাতারও জেনারেল সেক্রেটারি আছি, প্লাস আমি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশনেও মেম্বার আছি, আর প্লাস আমি আমার একটা ফাউন্ডেশন যেটা আইএচএ ফাউন্ডেশন, তার আমি চেয়ারম্যান আছি। তো আমার তিনখানা রোল কম্বাইন্ড ইন ওয়ান। তো গুরুদ্বারা বেহালা অলরেডি বেহালা গুরুদ্বারা ডাল্লাপ নর্থ সাউথে তারা মানে অলরেডি এটা একটা ক্যাম্পেইন চালিয়েছে। আমরা আইএচএ ফাউন্ডেশন থেকে একটা ক্যাম্পেইন চালিয়ে পাঞ্জাব কলিং ফর ফ্লাড রিলিফ ড্রাইভ। এতে আমরা চাইছি কি লোক যারা ফিজিক্যালি প্রেজেন্ট না হতে পারে, অ্যাটলিস্ট তারা কোনো ডোনেশন দিয়ে অথবা কোনো হেল্প করে অথবা কোনো অ্যাম্পলিফাই করে এই মেসেজ আগে থেকে আগে পৌঁছক। এটা দেখুন, এই মিশনটা আমরা একদিনের অথবা এক উইকের জন্য না। আপনি যেরকম বলেছেন, আমাদের জথেদার সাহেব যে আছেন আকাল তখ্তের, যখন মিটিংয়ে এইটাই কথা হয়েছে কি আমরা আইডেন্টিফাই করব ডিফারেন্ট অর্গানাইজেশনকে, যেরকম যার ক্যাপাসিটি আছে তাদের আমরা, ধরুন এই 5টা ভিলেজ একটা এনজিওকে দিয়ে দেওয়া হলো, এই 10টা ভিলেজ আর একটা এনজিওকে দিয়ে দেওয়া হলো, এরা ভাগ করে দিয়ে আমরা সেরকম একটা রোডম্যাপ তৈরি করা হচ্ছে। আর আপনি যেটা বলছেন কি কিভাবে বেঙ্গলে, আমার আসার পরে আমি কলকাতায় নেমেছি, আমি যখন আর অমৃতসরেও ছিলাম, বিভিন্ন আমাদের মুসলিম ফ্রেন্ডসরা আছে ফোন করেছে, বলছে সাতাম বলো কিভাবে আমরা হেল্প করতে পারি। ঠিক আছে, আমি ওদের একটাই জিনিস বলেছি, অনুরোধ করেছি, আর আপনার চ্যানেলের মাধ্যমে ও বলতে চাই কি আমরা দেখুন বিভিন্ন করব, ইন্ডিভিজুয়ালি করব, ঠিক আছে, যদি আমরা একটা কালেকটিভলি করলে পরে একটা ইন আ প্ল্যান্ড ওয়ে অ্যান্ড ইন আ প্ল্যান্ড ওয়ে টু রিচ এই যে নিডি পিপল, তাহলে কি হবে, দ্য অল, আমি মুসলিম কমিউনিটি কেন, অন্য কমিউনিটিতেও বলবো প্লিজ কাম ফরওয়ার্ড। Why only Muslim community? All communities should come forward and collectively do something effectively for these victims and for humanity. And second thing, আমরা এটাও শুনেছি যে কর্তারপুর, আমরা জানি গুরু নানকের সঙ্গে, গুরু নানকজির সঙ্গে সম্পৃক্ত, সেটা সীমান্তের ওপারে রয়েছে। তো সেখানেও ফ্ল্যাট হয়েছে, খুব বড় ফ্ল্যাট হয়েছে। তো এখন আমাদের কর্তারপুর কিভাবে রয়েছে, আমি আমাদের এই জন্য বলছি, সেখানে গুরু নানকজি তার শেষ সময়টা কাটিয়েছেন। দেখুন, কর্তারপুর শিখ সমাজের খুব একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যেটা আমি বললেন কি গুরু নানক দেবজির ওটা চরণ ছোড় গুরুদ্বারা। এবার আমাদের ওই যে যেটা বললাম ওই রিভারের আশেপাশে, যেটা আমাদের ওদিকে আমাদের ইন্ডিয়ার যে বর্ডার আছে, ডেরা বাবা নানক বলে, তো ডেরা বাবা নানকে একদম পুরো তছনছ হয়ে গেছে। অ্যান্ড যে কর্তারপুরে পুরো জল ঢুকে গেছে। কিন্তু আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য গভর্নমেন্ট দেয়ার কি ইমিডিয়েট তারা অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েট টিমস পাঠিয়েছে, ইমিডিয়েট রেস্কিউ করেছে। তারা বিভিন্ন জায়গায় আমি নিউজে দেখছিলাম, তারা বলেছে ফার্স্ট প্রায়োরিটি টু বি গিভেন টু কর্তারপুর গুরুদ্বারা। অ্যান্ড আমরা যে শুনতে পেরেছি এখন কি, এখন যে সিচুয়েশন নর্মাল, কোনো জল নেই ওখানে, অ্যান্ড সব কিছু ইজ আন্ডার কন্ট্রোল। গুড, দিস ইজ ভেরি গুড নিউজ ফর অল দ্য সিক্স অফ দ্য হোল ওয়ার্ল্ড। অ্যান্ড আমি আর একটা জিনিস বলতে চাই এখানে কি, ওখানে যে পাঞ্জাব আছে, ওপারের পাঞ্জাব,
ওখানে যে মাইনরিটি মিনিস্টার আছেন ও একজন শিখ জেন্টলম্যান। আচ্ছা, আফটার 1947 ফার্স্ট টাইম যে মাইনরিটি মিনিস্টার একটা ঠিক শিখ মানে ইন্ডিয়ান শিখ হয়েছে, অ্যান্ড উনি অ্যাম্বাসেডার হয়েছে কারতারপুরের। অ্যান্ড আপনাকে আমি জানাতে চাই কি দ্যাট প্লেস ইজ ভেরি ভেরি স্পেশাল। কেন? যখন গুরু নানক দেবজির পাস্ট হবে তখন মুসলিম আর হিন্দুদের মধ্যে হয়ে গেল কি কিভাবে তার ফিউনারেলটা হবে। মুসলিম বলল কি আমাদের মতন হবে, হিন্দুরা বলল আমাদের মতন হবে। আর তখন ওই যে একজন ওয়াইস পার্সন বললো কি তোমরা চাদর তো তোলো, যে চাদর লাগানো, যখন চাদর তুললো দেখলো খালি ফ্লাওয়ার্স রয়েছে, ওই চাদরটা অর্ধেক অর্ধেক করা হলো, আর অর্ধেক চাদর মুসলিম রাইটসে করা হলো আর অর্ধেক হিন্দু রাইটসে। অ্যান্ড কারতারপুর ওয়াই ইট ইজ ফেমাস কি একটা ছোট্ট মাজার আছে ওখানে আর একটা আঙ্গিঠা সাহেব আছে পাশে পাশে। অ্যান্ড দ্য কমিটি ইজ কল্ড ইন্টারফেথ কমিউনিটি। ওই যে কমিউনিটি যে ওই গুরুদ্বারটা এখন দেখছে ফ্রম পাকিস্তান ইজ কল্ড ইন্টারফেথ কমিউনিটি। রাইট রাইট। সো এটার জন্য আমাদের যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা অনেক রয়েছে। তো ঠিক আছে, আমরা পাঞ্জাবের যে ভয়াবহ অবস্থা সেটা শুনলাম, এবং ফ্লাড হওয়ার সময় অনেকেই চলে আসে রিলিফ দেয়, কিন্তু ফ্লাড যখন জল নেমে যায় তখন যে সাহায্যটা দরকার, নানা মহামারী হয়, টিকা প্রদান করা দরকার হয় মানুষকে, তারপরে সেখানে এমন সব ব্যবস্থা নিতে হয় রিকনস্ট্রাকশনের যাতে অবস্থাটা নর্মালসি ফিরে আসে। এমার্জেন্সি রিলিফ আপনি বললেন যা দরকার তা মোটামুটি হয়ে গেছে, খাবার দাবার ইত্যাদি। না, এখন অনেক দরকার, এখন অনেক দরকার। যেরকম এখন যেরকম বললাম এসেনশিয়াল কিটস আমরা তৈরি করে তারপরে হচ্ছে কি ওখানে অনেক মশা হয়ে গেছে। এবার আমরা ফগিং মেশিন যা হয় ওই মশা যেটা ফগিং করা হয় বিভিন্ন ভিলেজে আমরা টিম তৈরি করে এসজিপিসি ও 20খানা মেশিন কিনেছে, কিন্তু দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। যেরকম বললাম 1600 to 1800 ভিলেজেস আর এফেক্টেড। তো আমরা চাইছি কি এক একটা ভিলেজের মধ্যে 4টে 5টা করে মেশিন করে টিম করে ডেলি ফগিং করতে হবে। অনেক জিনিস কিচেন তাদের ঘর মামলাত করা। এবার আরেকটা জিনিস বলছি আপনাকে, আমি যখন ওখান থেকে ফিরে এসেছি যখন আই হ্যাভ গট আ কল ফ্রম ফিউ ডক্টরস। একটা ডক্টর মিস্টার গুপ্তা আছেন ইএনটি স্পেশালিস্ট, যিনি কারতারপুর আমাদের সঙ্গে গেছিলেন। ওনার ফোন আসে, উনি বললেন কি সাদনাম আমরা কিছু করতে চাই। আমি বললাম কি ইউ আর আ ডক্টর, ওয়াই ডোন্ট ইউ ক্রিয়েট আ ডক্টরস টিম। কেন ওখানে মেয়েদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এইসব তো হচ্ছে, অনেক কিছু হচ্ছে। ফিমেল ডক্টরস আর রিকোয়ার্ড, ফিমেল নার্সেস আর রিকোয়ার্ড। কেন যে মহিলাগুলো আছে কার সঙ্গে কথা বলবে, আমাদের সঙ্গে তো কথা বলতে পারে না। তো আমরা চাইছি, অলরেডি প্ল্যান করছি, তার একটা টিম উইথ মেডিসিনস কলকাতা থেকে যাবে আর ওখানে গিয়ে বিভিন্ন এই যে ভিলেজে ক্যাম্প করবে। কেন কি হচ্ছে কি আজকাল একটা জিনিস হয়ে গেছে, আমরা যখন মেডিকেল কিট দিয়েছি একটা ছোট তাদের ওই প্যারাসিটামল, অ্যান্টি অ্যালার্জি, ভমিটিং মানে অ্যান্টি ভমিটিং, ডায়রিয়ার জন্য এরকম করে একটা প্যাকেট তৈরি করে, কিন্তু তারা এর বাইরে চাইছে কি আমাদের ডক্টর প্রেসক্রাইব করুন, which is also হ্যাঁ সেটাই দরকার। তো আমরা ডক্টরস টিম, গাইনোকোলজিস্ট একটা ওই টিমের মধ্যে রেখে আমরা তৈরি করছি কি কলকাতা থেকে যাব। আর IHA ফাউন্ডেশন was the first responder from Bengal and Kolkata to reach this, and আমি affected areas with the help, and আমি না সপ্তাহ উপরওয়ালা করিয়েছে, কিন্তু আমরা বেঙ্গল, I feel that I am part of Bengal, right, and I'm part of Kolkata, and I feel that আমরা যখন গেছি তারা জিজ্ঞেস করেছে ভাই কোথা থেকে এসছো, আমরা যখন বলেছি বেঙ্গল, আমরা যখন বলেছি কলকাতা, তারা ওটা রিয়েলাইজ করবে এত দূর থেকে এসছো, 2000 কিলোমিটার ফার ইউ হ্যাভ কাম টু সার্ভ আস। এটা একটা ইমপ্রেশন। কেন বেঙ্গল আর পাঞ্জাবের একটা যে রিলেশন আছে, এটা এখন থেকে না, অনেক আগের থেকে। We fought the freedom together. We brought the freedom also.
ঠিক আছে, তো একটা আমাদের একটা অ্যাটাচমেন্ট আছে বেঙ্গল আর পাঞ্জাবে, সেই জন্য দে আর ভেরি হ্যাপি দ্যাট অ্যাজ আ টিম হ্যাজ কাম ফ্রম বেঙ্গল টু হেল্প দেম। তো আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা আশা করব যে খুব তাড়াতাড়ি আমাদের পাঞ্জাবি ভাইরা, শিখ ভাইরা এবং যারা সেখানে আছে পাঞ্জাবে, তারা সবাই রিলিফটা পাবে এবং তারা আবার নতুন করে খাড়া হবে এবং মানবতাকে তারা নতুন করে প্রত্যক্ষ করবে এবং সেই সঙ্গে সঙ্গে সেই সেবা দেবে। এবং আমরা এটাও আশা করব যে আমাদের বেঙ্গল থেকে, আমাদের বাংলা থেকে আমাদের আরও বেশি রিলিফ সেখানে পৌঁছাবে, যে রিলিফের দরকার, যেটা প্রয়োজন সেটা আপনারা জানিয়ে দেন যে এই জিনিস লাগবে আমাদের বেশি, তাহলে সেটার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে এবং আপনাদের তরফ থেকে আমরাও অ্যাপিল করতে পারি। এবং আমরা খুব চাইব যেভাবে কারতারপুরে অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, সেরকম আমাদের পাঞ্জাবেও অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হবে। যদিও আপনি আমাকে আগের আলোচনায় বলেছেন যে এই জন্য কম করে 6 মাসের বেশি সময় লাগবে বলে আপনি মনে করেন, তো আমরা প্রার্থনা করব যে আমাদের পাঞ্জাবি ভাইরা তারা রিলিফটা পাক এবং তাদের অবস্থা ক্রমেই স্বাভাবিক হয়ে আসুক। ধন্যবাদ আপনাকে আমাদের ধন্যবাদ। আলোচনায় যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।